বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি ইফতারির জন্য চিকেন বিরিয়ানি রান্না করব। চিকেনটাকে কেটে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সামান্য শুকনো মরিচের পাউডার। এখন আমি দিয়ে দিতেছি ভিনেগার। এক এক করে সব মশলা দিয়ে দিব। 1.5 টেবিল চামচ পরিমাণে ভিনেগার দিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে চিনি। এরপরে নিয়েছি পেস্ট করে রাখা মশলা, পেঁয়াজ, আদা, রসুন, জিরা, ধনিয়া পেস্ট, রাঁধুনি প্যাকেট মশলার 1 প্যাকেট মশলার অর্ধেকটা পরিমাণ আমি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম তেল, সয়াবিন তেল 1 কাপের মতো। টমেটোর সস দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে। খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। শুকনা মশলা দিয়ে দিলাম তেজপাতা, দারুচিনি, এলাচি। এখানে আমি 1.5 কাপের মতো জাল করে রাখা দুধ দিয়ে দিলাম। যেহেতু ভিনেগার ব্যবহার করেছি, দুধটা দিয়ে দিলে টক দইয়ের কাজ করবে। এখন ম্যারিনেট করে খুব ভালোভাবে রেখে দিয়েছি। প্রায় 2-3 ঘন্টার মতো আমি এভাবে রেখে দিব। আর এরপরে চলে আসলাম রান্না করার জন্য। চুলায় বসিয়ে দিয়েছি, চুলাটাকে অন করে দিয়েছি। প্রায় 3 ঘন্টা পরে আমি রান্নাটা বসিয়েছি। বলক এসে গিয়েছে। ঢাকনাটা খুলে একটু নেড়ে দেব, তা না হলে লেগে যাবে। এখন খুব ভালোভাবে কষিয়ে নিব। এখন কষানো হয়ে গিয়েছে। সামান্য পরিমাণ একটু ঝোলের পানি দিয়ে আবারও কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে, নামিয়ে নিব। পাশের চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চাউলটা ফ্রাই করার জন্য। তাতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটাকে ব্রাউন কালার করে নিয়েছি। কিছু বেরেস্তা আমি তুলে রেখে দিয়েছি। এরপরে চাউলটাকে খুব ভালোভাবে ফ্রাই করে নিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখানে আমি আধা কেজি চাউল নিয়েছি, 1 লিটার পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা শুকিয়ে গিয়েছে। চুলার আঁচটাকে আমি মিডিয়াম করে দিয়েছি। আর এখন আমি যে চিকেনটাকে কষিয়ে নিয়েছিলাম, সেই চিকেনগুলো এখন উপর দিয়ে দিয়ে দিলাম। দিয়ে 10 মিনিটের মতো দমে রেখে দিব। দশ মিনিট পরে চলে আসলাম। এখন আমি এটাকে নেড়ে চেড়ে একটু মিক্স করে দিব। মিক্স করে আবারও 10 মিনিটের মতো দমে রেখে দিব। ঢাকনা দিয়ে রেখে দিব 10 মিনিটের মতো। এখন আমি নেড়ে মিক্স করে সার্ভ করে নিব। মাশাআল্লাহ, খুবই সুন্দরভাবে রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি কিছু উপর দিয়ে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব। বেরেস্তার সঙ্গে একটু চিনি আর একটু ঘি মিক্স করে নিয়েছি। এরপরে আমি ইফতারির জন্য সার্ভ করব। আলহামদুলিল্লাহ, এখন সার্ভ করেছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে,
খেতেও অনেক টেস্টি হয়েছিল। খুবই সাধারণভাবে রান্না করেছি চিকেন বিরিয়ানি। আমার রেসিপিটা ভালো লাগলে বাসায় ট্রাই করতে পারেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবার জন্য দোয়া রইল।